ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের WBSSC গ্রুপ সিডির ইম্পর্টেন্ট কিছু পাটিগণিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো করে ক্লাসটি করো এবং এই ক্লাসটির পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমাদের চ্যানেলে জয়েন করো। আর অবশ্যই তোমরা ক্লাস শুরুর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরে লাইক করে নেবে। তাহলে চলো আজকের মতো ক্লাস শুরু করি। প্রথম কোশ্চেন কি বলেছে, 2025-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে করো। 13কে দিয়ে আমরা প্রথমে 2025-কে ভাগ করব। তাহলে 13 ভাগ 2025, 13 একে 13, এখানে আসলো 7, উপর থেকে 2, এখন 5 13 65, তাহলে আসলো কত 7, আর উপর থেকে 5, আবার করো 5 13 65, তাহলে আসলো 10। এখন কি করব আমরা, 13 মাইনাস 10, এখানে 13 আর এখানে 10, তাহলে হচ্ছে কত 3। এই 3 আমরা 2025-এর সাথে যোগ করে দেব, তাহলে 2025, তাহলে কত যোগ করতে লাগবে, অ্যান্সার হচ্ছে 3 যোগ করতে লাগবে। আমরা যদি 2028 হলো, এটাই হলো 13 দ্বারা বিভাজ্য, তাহলে সঠিক অ্যান্সার হলো কত, সঠিক অ্যান্সার হচ্ছে 3, অপশন বি। তোমরা দেখে নাও, এখানে আমরা যদি 2028-কে এখন যদি 13 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে না। তোমরা দেখে নাও, 13 ভাগ 2028, 13 এক কত 13, তাহলে হচ্ছে এদিকে 7, এদিকে 2, এখন 5 13 65, তাহলে হচ্ছে কত 7, এদিকে 8, আর তাহলে 6 13 78, তাহলে ভাগফল হচ্ছে 156। তাহলে আমরা যদি 3 যদি যোগ যদি করি 2025-এর সাথে, তাহলে সেটি নিঃশেষে বিভাজ্য হবে। কি করলাম আবার বলি, প্রথমে আমরা 13কে দিয়ে 2025-কে ভাগ করলাম, বলেছে 2025-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, মানে ভাগশেষ থাকবে না। তাহলে দেখো 13কে দিয়ে 2025 আমরা ভাগ করলাম, এখানে তাহলে শেষে ভাগশেষ থাকে 10, আর এদিকে ভাগফল হচ্ছে 155। এখন 13কে দিয়ে আমরা এই 10 মাইনাস করব, তাহলে হচ্ছে 3, এই 3 আমরা 2025-এর সাথে যোগ করে দেব, তাহলে হচ্ছে 2028। এখন আমরা যদি 13কে দিয়ে যদি এই 2028-কে যদি আমরা যদি ভাগ যদি করি, তাহলে দেখো এখানে ভাগশেষ থাকে না, ভাগফল হচ্ছে 156, 156, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট, একটি পরীক্ষায় 48টি প্রশ্ন আছে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায়, আর প্রতিটি ভুল উত্তরের জন্য হাফ নাম্বার বাদ যায়। তাহলে একজন ছাত্র সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে 21 নম্বর পেল, তাহলে তার দেওয়া ভুল উত্তরের সংখ্যা কত? তাহলে আমরা প্রথমে ধরে নিই সে 48টি প্রশ্নেরই সঠিক অ্যান্সার দিয়েছে, তাহলে 48টি প্রশ্নের সঠিক অ্যান্সার দিলে সে প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পায়। তাহলে এখানে কত হচ্ছে 48 ইন্টু 1, মানে কত 48, আর সে আমি ধরলাম আবার যে সে 48 এই প্রশ্নেরই সবগুলোরই ভুল অ্যান্সার দেয়, ভুল অ্যান্সার দিলে হাফ নাম্বার বাদ যায়, তাহলে কত বাদ যাবে 48 ইন্টু হাফ নাম্বার বাদ যায়,
মানে হচ্ছে 24। তাহলে আমরা ধরে নিই এটা হচ্ছে 48, এটা সঠিক উত্তরের জন্য, আর ভুল উত্তরের জন্য -24। আর ছাত্র সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সে 21 নম্বর পেল, তাহলে এখানে 21। এখন দেখো এখানে কত আসলো, এখানে আসছে 27, আর এখানে যেহেতু মাইনাস আছে -24, তাহলে 21 মাইনাস -24, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 45। এখন 9 দিয়ে কাটাকাটি করো, 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, আর 9 দিয়ে এটা কাটলে হচ্ছে 5। এখন সে অনুপাত হচ্ছে, সঠিক উত্তরের অনুপাত হচ্ছে 5, ভুল উত্তরের অনুপাত হচ্ছে 3, তাহলে 5:3। মানে এই টোটাল হচ্ছে, যদি আমরা 5 আর যোগ 3 তাহলে হচ্ছে 8। 8, এই 8 হচ্ছে কি, এই 8 হচ্ছে এখানে টোটাল প্রশ্নের সংখ্যা। অনুপাত হচ্ছে 5টা সে সঠিক উত্তর দেয় আর 3টা সে ভুল উত্তর দেয়, তাহলে তাদের অনুপাত হচ্ছে টোটাল হচ্ছে 8টা কোশ্চেন। এই 8ই হচ্ছে কোশ্চেনের 48। তাহলে তোমরা দেখো এখানে 8 যদি 48 হয়, তাহলে বলেছে কি ভুল উত্তর সংখ্যা কত, ভুল উত্তর করেছে 3। তাহলে যদি 8 যদি 48 হয়, তা আমরা যদি 6 গুণ করি 8 এর সাথে যদি আমরা 6 গুণ করি, তাহলে 3 এর সাথে আমরা 6 গুণ করব, তাহলে কত হচ্ছে 3 6 18। তাহলে সঠিক অ্যান্সার হবে 18, অপশন নাম্বার সি। কি করলাম আবার বলি, প্রথমে তোমরা দেখো সে একটি পরীক্ষায় 48টি প্রশ্ন আছে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য সে 1 নাম্বার পায়। তা আমরা প্রথমে ধরে নিলাম যে 48টি প্রশ্নেরই সে সঠিক উত্তর করে, তাহলে সে 48 নাম্বার পায়। আর প্রতিটি ভুল উত্তরের জন্য সে হাফ নাম্বার বাদ যায়। তা 48টি প্রশ্নেরই যদি সে ভুল উত্তর দেয়, তাহলে তার বাদ যায় কত, -24। আর সে কত পেল, সে পেয়েছে 21 নাম্বার, তাহলে মিডলে থাকবে 21। এখন দেখো 48-এর সাথে 21 মাইনাস করলে হচ্ছে 27, আর 21 থেকে -24, মানে 21-এর থেকে আমরা যদি -24 বিয়োগ করি তাহলে হচ্ছে 45। এখন 9 দিয়ে কাটাকাটি করো, 9 দিয়ে কাটাকাটি করলে এদিকে 5 9 45, আর এদিকে 3 9 27। এখন তাহলে অনুপাত হচ্ছে 5টা সঠিক উত্তর আর 3টা হলো ভুল উত্তর, টোটাল হচ্ছে কত, 5 যোগ 3 8। এই 8ই হচ্ছে কোশ্চেনের আমাদের 48। তাহলে 8-এর সাথে আমরা যদি 6 গুণ করি তাহলে হচ্ছে 48। আর এখানে বলেছে ভুল উত্তরের সংখ্যা, ভুল উত্তর হচ্ছে 3, তাহলে 3 × 6 এটা হয়ে যাচ্ছে 18। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অপশন সি হলো সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। তাহলে কি করব আমরা, বলেছে গসাগু 32, গসাগু কি, গসাগু হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে মানে 32 এটা হচ্ছে গসাগু, এটা হলো এই দুটি সংখ্যার সাথে কমন থাকবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আমরা দুটি সংখ্যা ধরে নিলাম, একটি সংখ্যা হচ্ছে 32x, আর একটা সংখ্যা হচ্ছে 32y। এখন এদের বলেছে লসাগু হচ্ছে 1760, তাহলে তাদের লসাগু কত হবে, যেহেতু 32 হলো গসাগু, তাহলে 32 × x × y ইকুয়াল টু হচ্ছে 1760। এখন কাটাকাটি করো, প্রথমে আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4 8 32, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 4 16, 1 4 4 16, 1 0। আবার 4 দিয়ে কাটাকাটি করি, 4 2 8, আর 4 দিয়ে কাটলে 110, 2 দিয়ে কাটলে 55। তাহলে x × y হচ্ছে 55। তাহলে এখন দেখো, যেহেতু x আর y হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, x আর y কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, না হলে তো তাহলে দুটি সংখ্যা তো পৃথক করা যাবেই না।
32 হচ্ছে তাদের গসাগু, এক্স হচ্ছে একটি সংখ্যা আর ওয়াই হচ্ছে আরেকটি সংখ্যা, যেখানে তার হলো পরস্পর মৌলিক এক্স আর ওয়াই। তাহলে এক্স ইন্টু ওয়াই হচ্ছে 55। তাহলে 55 কত হতে পারে? এটা হতে পারে 1 ইন্টু 55। এক্স যদি 1 হয় আর ওয়াই যদি 55 হয়, কিন্তু এগুলো তো কমন, 1 আর 55 টা মৌলিক সংখ্যা নয় পরস্পর। তাহলে এটাকে আরেকভাবে কি লেখা যায়? 5 ইন্টু 11। হ্যাঁ, এটা হতে পারে, এটা পরস্পর মৌলিক 5 ইন্টু 11। তাহলে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা ধরি, এক্স আমরা ধরলাম, এক্স হচ্ছে 5 আর ওয়াই হচ্ছে 11। তাহলে বলেছে কি এখন, যে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? ক্ষুদ্রতর সংখ্যাটা হলে 32 এর সাথে আমরা যদি 5 গুণ করি, সেটাই হচ্ছে ক্ষুদ্রতর সংখ্যা। তাহলে 32 ইন্টু 5 কত হচ্ছে? 160। অপশন এ, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা দেখে নাও, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি করলাম আবার বলি। বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু হচ্ছে 32 আর 1760। তাহলে আমরা দুটো সংখ্যা ধরে নিলাম, একটা হচ্ছে 32x আর একটা হচ্ছে 32y, যেখানে x আর y হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। যেহেতু বলেছে গসাগু 32, গসাগু হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে হচ্ছে 32, এদিকে হচ্ছে 32। তাহলে 32x আর 32y দুটো সংখ্যা। এখন বলেছে লসাগু কি? তাহলে 32x ইন্টু ওয়াই ইকুয়ালস হচ্ছে 1760। কাটাকাটি করলাম, এক্স ওয়াই বেরোলো কত? 55। এখন 55 কিভাবে লেখা যায়? 1 ইন্টু 55 আর 5 ইন্টু 11। 1 ইন্টু 55 যদি হয়, তাহলে তো 1 আর 55 তো পরস্পর মৌলিক হচ্ছে না, কিন্তু 5 ইন্টু 11 হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে আমরা ধরে নিলাম এক্স যদি 5 হয়, ওয়াই হচ্ছে 11। তাহলে বলেছে ক্ষুদ্রতর সংখ্যাটি কি? তাহলে 32 ইন্টু ছোট সংখ্যাটা যেটা আছে এক্স ইকুয়াল টু 5, ওটা গুণ করলাম, তাহলে হচ্ছে 160। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, অপশন এ 160। নেক্সট, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ বা স্কোয়ার ফরমেশন রচনা করা হলো। মোট 63,535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। তাহলে সামনের সারিতে কতজন সৈন্য ছিল? তাহলে কি করব আমরা? বলেছে স্কোয়ার ফরমেশন, স্কোয়ার করলে যদি সামনের সারিতে যতজন থাকবে, মানে এই রোতে যতজন থাকবে, কলামে ঠিক ততজন থাকবে। তাহলে বলেছে এইভাবে সাজাতে গিয়ে 31 জন বেশি হয়। 6 3 5 3 5 মাইনাস 31, তাহলে হচ্ছে 6 3 5 0 4। এই সংখ্যাটি দিয়ে, এখানে যে সংখ্যাটা বের হলো, এই সংখ্যাটি দিয়েই স্কোয়ার ফরমেশন তৈরি করা হয়েছে। তাহলে বলেছে এখন সামনের সারিতে কতজন সৈন্য ছিল? তাহলে সামনের সারিতে যতজন থাকবে, এই কলামে ঠিক ততজনই থাকবে। তাহলে এটা যেহেতু স্কোয়ার ফরমেশন তৈরি করেছে, তাহলে এই যে সংখ্যাটা বাড়াবে, যেই সংখ্যাটা এখানে, যে এই সংখ্যাটা আর এখানে এই সংখ্যাটা, এদের গুণফল বা এদের স্কোয়ারটাই হলো এই সংখ্যাটা। তাহলে অপশন টেস্ট করো, প্রথম লাস্টে আছে কি 4, তাহলে অপশন এ এটা হবে না। লাস্টে 5, 5 আর 5 গুণ করলে 25 হয়, লাস্টে 5 থাকবে, হবে না। এটা হতে পারে 8 আছে, 8 8 গুণ করলে 64, লাস্টে 4 থাকে, এখানে 4 আছে। 2 2 এটা গুণ করলেও ঠিক 4 আছে, এটা হতে পারে। আর 2 5 6 এটাও হবে না। তাহলে এখন দেখো, আমরা যদি প্রথমে 2 2 8 যদি গুণ যদি করি, তাহলে আমরা যদি প্রথমে 2 2 8 2 2 8 2 2 8 ক্রস প্রোডাক্ট করো, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 দুগুণে 16, 16 32, 6 38, 8 হাতে থাকে 3। তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না। নেক্সট, 2 5 টা চেক করো, 2 5 2 2 5 2, এটা হচ্ছে 2 দুগুণ 4, 5 দুগুণ 10 আর 10 20, শূন্য হাতে থাকে 2, একটু এটা হয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি 252। তাহলে কি করলাম আবার বলি, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার
সৈন্যব্যূহ মানে স্কোয়ার ফরমেশন রচনা করা হলো। মোট মোট 63535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। তাহলে সামনের সারিতে কতজন সৈন্য ছিল? যেহেতু বেশি হয় 31 জন, তাহলে এটা থেকে 31 মাইনাস করব। এই যে মাইনাস করলাম, তাহলে হলো 63504। এখন বলেছে সামনের সারিতে কতজন ছিল, যেহেতু বর্গাকার ফরমেশন করা হয়েছিল, তাহলে সামনের সারিতে যতজন থাকবে মানে রোতে যতজন থাকবে কলামে ঠিক ততজনই থাকবে, তাহলে একটা স্কোয়ার ফরমেশন তো তাহলেই হবে। এখানে যদি 1 2 3 থাকে তাহলে এইদিকেও 1 2 3 থাকবে, তাহলে এটা স্কোয়ার ফরমেশন তো তাহলেই হবে। তাহলে আমরা যদি এখন এই 63504 এটা হচ্ছে সামনের সারিতে যতজন থাকবে তার স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে আমরা দেখলাম অপশন টেস্ট করে 252 স্কোয়ার হচ্ছে 63504। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কত? 252। নেক্সট বলেছে বলেছে a is to b হচ্ছে 3:4, a is to b হচ্ছে কত? 3:4। আর b is to c হচ্ছে 6:5, b is to c হচ্ছে 6:5। তাহলে বলেছে a is to c কত? তাহলে এখানে a is to b is to c হবে, ড নিয়ম করবা তোমরা। তাহলে প্রথমে এই দুটো গুণ, 3 আর 6 এর গুণ, 3 6 গুণ করলে কত হচ্ছে? 18। নেক্সট কি করবা তোমরা? তোমরা 6 আর 4 এর গুণ করবা, কত হচ্ছে? 4 6 24, 24। নেক্সট কি করবা? নেক্সট 4 আর 5 এর গুণ করবা, কত হচ্ছে? 4 আর 5 20, তাহলে হচ্ছে 20। এখন কাটাকাটি করো, তাহলে হচ্ছে 2 কে দিয়ে কাটলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে 10। তাহলে এখন a is to c কত? a is to c হচ্ছে, এখানে a হচ্ছে 9 আর c হচ্ছে কত? 10। b তো বলেনি, তাহলে a is to c হচ্ছে 9 is to 10, অপশন ডি। কিছুই নেই এটাতে। নেক্সট খালি তোমরা মনে রাখবা এটা দ নিয়ম করবা, দ। নেক্সট বলেছে দুধের সাথে জল 5:1 অনুপাতে মেশানো হলো। যদি প্রতি লিটার দুধের দাম 24 টাকা হয়, তবে এই মিশ্রিত দুধের প্রতি লিটারের দাম কত? তাহলে তোমরা দেখো মিল্ক আর ওয়াটার। মিল্ক হচ্ছে কত? 5, আর ওয়াটার হচ্ছে 1, টোটাল হচ্ছে কত? টোটাল হচ্ছে 6। এখন আগে কি ছিল? ওয়াটারটা 0 ছিল। যদি প্রতি লিটার দুধের দাম 24 টাকা হয়, তাহলে ওয়াটার আগে যদি 0 থাকে, তাহলে আগে মিল্ক ছিল 6, মানে টোটাল 6। এটার দাম ছিল কত? 24। এটা হলো মিল্কের, আর ওয়াটার ছিল 0। এখন কি হয়েছে? এখন হয়েছে মিল্ক হচ্ছে 5, ওয়াটার হচ্ছে 1, টোটাল হচ্ছে একই 6। তাহলে 6 যদি 24 হয় আগে, তাহলে বর্তমানে তো ওয়াটারের তো দাম নেই, মানে জলের তো দাম নেই, তাহলে হচ্ছে 5। তাহলে 6 যদি 24 হয়, তাহলে 5 হবে কত? এখানে 4 যদি গুণ করি তাহলে 4 6 24, আর এখানে 4 যদি গুণ করি তাহলে হচ্ছে কত? 20। তাহলে বলেছে তবে ওই মিশ্রিত দুধের প্রতি লিটারের দাম কত হবে? হবে হলো 20, অপশন বি। কি করলাম আবার বলি, দুধের সাথে জল 5:1 অনুপাতে মেশানো হলো। তাহলে দুধ আছে 5 আর ওয়াটার আছে 1, টোটাল হচ্ছে কত? 6 ইউনিট। এখন বলেছে যদি প্রতি লিটার দুধের দাম 24 টাকা হয়, তাহলে আমি ধরে নিলাম যে দুধ ছিল প্রতি লিটার 24 টাকা, মানে 6 ইউনিট দুধ যদি থাকে, তাহলে তার দাম হচ্ছে কত? 24 টাকা। 6 ইউনিটের দাম হচ্ছে 24 টাকা। তাহলে 4 গুণ করলে 24 আসছে 6 এর সাথে। এখন বলেছে তাহলে এই মিশ্রিত দুধ, এই যে 5 আর 1 অনুপাতে যে মেশানো হলো, এই মিশ্রিত দুধের প্রতি লিটার দাম কত? এখানে দুধ আছে 5 ইউনিট, তাহলে 5 এর সাথে 4 গুণ করলে কত হচ্ছে? 20, এটাই হচ্ছে 20 টাকা। নেক্সট এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 2:3। যদি প্রত্যেকের বেতন 500 টাকা করে বৃদ্ধি পায়, তবে এই অনুপাত হয় 13:9। তাহলে এর মাসিক বেতন কত? কি করব?
এ ও বি এর মাসিক বেতনের অনুপাত হচ্ছে 2:3। আমরা ধরে নিই প্রথমে তাদের মাসিক বেতনের অনুপাত হচ্ছে 2:3। এখন কি বলেছে, যদি তাদের বেতন 500 টাকা করে বৃদ্ধি পায় তবে এই অনুপাত হয় কত, 13:19। তাহলে তোমরা দেখো 2:3 এটার ভিতরের ডিফারেন্স কত, +1। আর 13:9 এটার ডিফারেন্স কত, +6। তাহলে এই ডিফারেন্সটাও আমাদের +6 করতে লাগবে। তাহলে আমরা 6 গুণ করতে লাগবে। 6 গুণ করলে কত হচ্ছে, 6 গুণ করলে আসবে 6 দুগুণ 12:18। এখন তোমরা দেখো ডিসটেন্স হচ্ছে +6, এটাই। এখন দেখো এখানে ছিল 12, এখানে হলো 13, আর এখানে ছিল 18, এটা হচ্ছে বি এর, এখানে হলো 19। 12 হচ্ছে এর আর 18 হচ্ছে বির, এখানে 13 হচ্ছে এর, 19 হচ্ছে বি। লিখে নিলে ভালো হতো, এটা হলো এর আর এটা হলো বির। তাহলে ডিফারেন্স কত, এখানে ছিল 12, সেটা হলো 13, এখানে ছিল 18, সেটা হলো 19। তাহলে 12-র সাথে ডিফারেন্স 13 হলো 1, 18-র সাথে 19-এর ডিফারেন্স হলো 1। তাহলে এই 1ই হচ্ছে কত, 500। বলেছে 500 টাকা যদি বৃদ্ধি পায়। এখানে কত বৃদ্ধি পেলো, এখানে এখানে বৃদ্ধি পেলো, এই যে এখানে বৃদ্ধি পেলো কত, +1। 18-র সাথে এটা কত বৃদ্ধি পেলো, এটা বৃদ্ধি পেলো +1। তাহলে এক হচ্ছে কত, 500। এক যদি 500 হয় তাহলে বলেছে কত, এর মাসিক বেতন কত। তাহলে এর মাসিক বেতন হচ্ছে, এর বেতন হলো 12 ইউনিট, তাহলে 12 ইন্টু 500, তাহলে হচ্ছে কত, 6, 5 12 60, 6,000 টাকা। বুঝলে, অপশন ডি। আবার বলে দিই কি করলাম, আবার নতুন করে করি। আবার বলেছে কত, এ ও বি এর মাসিক বেতনের অনুপাত হচ্ছে 2:3। তাহলে আমরা এখানে ধরলাম এখানে এ আর এটা হচ্ছে বি, এটা ছিল 2:3। এখন যদি বলেছে প্রত্যেকের বেতন 500 টাকা করে বৃদ্ধি পায় তবে এই অনুপাত হয় 13:9। তাহলে এটা হলো 13:19। এখন তোমরা দেখো এই 2 আর 3 ডিফারেন্স কত, 1। আর 13:19-এর ডিফারেন্স কত, 6। তাহলে এটাকেও 6 করতে লাগবে 2:3 কে। তাহলে এটা হয়ে যাবে 12, আর এটা হচ্ছে এদিকে 18। আর এটা কত ছিল, এটা ছিল 13, আর ছিল এটা কত, 19। এখন তোমরা দেখো এটার ডিফারেন্স হচ্ছে +6, এটারও ডিফারেন্স +6। ঠিক আছে, তাহলে এখন 12 থেকে 13 হয়েছে, এখানে 18 থেকে 19 হয়েছে। কত, 500 যদি টাকা যদি বেশি হয়, 500 টাকা বৃদ্ধি পেলে, তাহলে এত হচ্ছে। তাহলে 1 ইউনিট সমান হচ্ছে কত, 500। এখন বলেছে এর বেতন কত ছিল, এর বেতনটা ছিল কত, 12। তাহলে 1 যদি 500 হয়, 12 হচ্ছে কত, গুণ করে দাও, 12 ইন্টু 500, তাহলে হচ্ছে 6,000 টাকা। অপশন ডি। নেক্সট, একটি ব্যাগে 1 টাকার মুদ্রা, আধুলি ও সিকির সংখ্যার অনুপাত হচ্ছে 5:6:8 এবং মোট অর্থের পরিমাণ হচ্ছে 420 টাকা। তাহলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত। তাহলে প্রথমে তোমরা ধরে নাও এটা ছিল 1 টাকার মুদ্রা, আর এখানে কি বলেছে, আধুলি, আধুলি হচ্ছে 50 পয়সা, আর সিকি হচ্ছে 25 পয়সা। চলো, এটা হলো 1 টাকা। আর এখানে কত আসবে, এখানে হলো প্রথমে আমরা সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাতকে তোমরা প্রথমে কোয়ান্টিটি ধরো। এটা হচ্ছে 5:6:8। তাহলে ভ্যালু কত হবে, 5টা হলো 1 টাকার কয়েন, তাহলে হচ্ছে হলো 5। 6টা হলো 50 টাকার কয়েন, তাহলে 3 টাকা। আর 8টা হলো 25 টাকার কয়েন, 8টা যদি 25 টাকার কয়েন থাকে তাহলে কত টাকা হচ্ছে, টাকা হচ্ছে 2 টাকা। এখন তোমরা যোগ করো, 5 যোগ 3 যোগ 2 কত হচ্ছে, 10। এই 10 হচ্ছে, এই 10 টাকাটাই হচ্ছে 420 টাকা। তাহলে 10 টাকা যদি 420 টাকা যদি হয়, তোমরা দেখো আবার 10 টাকা যদি হয় 420 টাকা, তাহলে 1 ইউনিট বা 1 টাকা এটা হচ্ছে কত, 42 টাকা। তাহলে এখন বলেছে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত,
সংখ্যা ছিল 5:6:8, তাহলে প্রত্যেকের সাথে 42 গুণ হয়ে যাবে। তাহলে 5 ইন্টু 42 হচ্ছে, নেক্সট পেজে করি, 5 ইন্টু 42, এটা হচ্ছে 1 টাকার সংখ্যার, 1 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে এটা। এটা হচ্ছে 5 ধরনের শূন্য, হাতে থাকে 1, 4 5 20, 21। আর নেক্সট 6 ছিল, 6 ইন্টু 42, এটা হচ্ছে কত, 6 দুগুণে 12, 2, হাতে থাকে 1, 4 6 24, আর 1 25, 252। আর নেক্সট 8 ছিল, 8 ইন্টু 42, তাহলে হচ্ছে 8 দুগুণে 16, 6, হাতে থাকে 1, 4 32, আর 33। তাহলে কত হচ্ছে, 210, 252, 336। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কি করলাম আবার বলি। বলেছে 1 টাকার মুদ্রা আধুলি ও সিকির সংখ্যার অনুপাত হচ্ছে 5:6:8। তাহলে এটা হচ্ছে 1 টাকার মুদ্রার সংখ্যা, এটা হচ্ছে 50 পয়সার, আর এটা হচ্ছে 25 পয়সার। প্রথমে কোয়ান্টিটি কত বলেছে, 5:6:8, তারপর 5:6:8। এখন ভ্যালু কত, 5টা হলো 1 টাকার কয়েন, তাহলে 5 টাকা। 6টা হলো 50 টাকার কয়েন, তাহলে হচ্ছে 3 টাকা হাফ। 8টা হচ্ছে 25 টাকার কয়েন, তাহলে হচ্ছে 2 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে, 10 টাকা। এই 10 টাকাটাই হচ্ছে এখানের 420 টাকা। তা 10 যদি 420 হয়, 1 হচ্ছে 42। এখন এই 42-এর সাথে আমরা যদি 5:6:8 এটা যে অনুপাত আছে, এগুলো যদি গুণ করে দিই, তাহলে এই প্রত্যেক মুদ্রার সংখ্যা যেগুলো আছে সব বাড়ে পড়বে। তাহলে আমরা তাই করলাম, 5:6:8 এর সাথে আমরা 42 সবগুলোর সাথে 42 গুণ করে দিলাম। তাহলে অ্যান্সার হয়ে গেল 210, 252, 336। নেক্সট, এ, বি এবং সি তিনজন 20,000 টাকা করে একটি ব্যবসায় বিনিয়োগ করে। 5 মাস পর এ 5,000 টাকা আর বি 4,000 টাকা তুলে নেয় এবং সি 6,000 টাকা সেই ব্যবসায় জমা দেয়। তাহলে বলেছে বছরের শেষে এত টাকা মানে 69,900 টাকা লাভ হলে বি কত টাকা লভ্যাংশ হিসাবে পাবে। কি করব, তাহলে ধরুন আমরা ধরে না, প্রথমে এখানে এলো এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এ দেয় কত টাকা, এ দেয় 20,000 টাকা, 20,000। এও দেয় 20,000, আর এও দেয় 20,000। এই 20,000 কত দিন ধরে চলে, বলেছে 5 মাস। তাহলে তাহলে ইন্টু 5, এটা হচ্ছে ইন্টু 5, এটা হচ্ছে ইন্টু 5। নেক্সট কি বলেছে, নেক্সট হচ্ছে এ পরে 5,000 টাকা তুলে নেয়। তাহলে যদি 5,000 টাকা যদি তোলে, তাহলে কত টাকা থাকে, আর 15,000, 15,000। আর কতদিন চলবে, বছরের শেষে বলেছে, তাহলে ইন্টু 7। 5 মাস হলো 20,000 টাকা, বাকি বছরের শেষ মানে 7 মাস হচ্ছে 15,000 টাকা। বির ক্ষেত্রে কি হবে, বির ক্ষেত্রে হচ্ছে 4,000 টাকা তুলে নেয়, তাহলে 20,000 ছিল, তাহলে 16,000, 16,000 ইন্টু 7। আর নেক্সট সি কত বলেছে, 6,000 টাকা সেই ব্যবসা আরো জমা দেয়। বলেছে 6,000 টাকার সেই ব্যবসায় জমা দেয়, 20,000 ছিল, তাহলে কত হলো, 26,000, 26,000 ইন্টু কত, 7। এখন এটার অনুপাত কত হবে, অনুপাত হবে হলো, তোমরা প্রথমে শূন্য শূন্যগুলো কেটে দাও, একটা কাজ করো, শূন্য শূন্যগুলো কেটে দাও। এখানে 3টা শূন্য কাটা, এখানে 3টে 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 শূন্য কাটা। এখন গুণ করো, তাহলে 5-এর সাথে 20 গুণ করলে কত হচ্ছে, 100, প্লাস 7-এর সাথে 15 গুণ করলে, 15-এর সাথে 7 গুণ করলে হচ্ছে 70, 105। নেক্সট 5-এর সাথে 20 গুণ করলে হচ্ছে 100, প্লাস 7-এর সাথে 16 গুণ করলে হচ্ছে, নেক্সট 7-এর সাথে 16 গুণ করলে কত হচ্ছে, 112। নেক্সট সির ক্ষেত্রে দেখো, 5-এর সাথে 20 গুণ করলে কত হচ্ছে, 100, প্লাস 7-এর সাথে 26 গুণ করলে কত হচ্ছে, 642, 2, হাতে থাকে 4, 7 দুগুণে 14, 4 18, 182। তাহলে যোগ করো, তাহলে কত হলো টোটাল,
তাহলে হচ্ছে এটা হচ্ছে 205, এটা হচ্ছে কত 212, আর এটা হচ্ছে কত 282। এখন এটাই হচ্ছে তাদের বছর শেষে লাভের অনুপাত। এখন এগুলি তো আমরা যোগ করে কত হবে, প্রথমে আমরা ওই পেজে যাই, এ বি সি। এ হচ্ছে কত ছিল 205, 212 আর 282, 212 আর 282, 212 আর এটা হচ্ছে 282। এগুলি যোগ করলে কত হবে, এগুলি যদি আমরা যদি সবগুলো যদি যোগ করি তাহলে হচ্ছে 2 2 4 5 9, 8 একে 9, 2 2 4 2 6, এই 699, এই 699টাই হচ্ছে এখানে 69,900 টাকা, 69,900 টাকা। তাহলে এক হচ্ছে কত 100। তাহলে বলেছে বি কত লভ্যাংশ পায়, বি পায় কত 212। তাহলে আমরা যদি এখানে তাহলে এক যদি 100 হয়, 212 হচ্ছে 21200, মানে 21,200 টাকা। অপশন বি। কি করলাম আবার বলি, এ এ হলো প্রথমে 20,000 টাকা দেয়, 5 মাস চলে, বলেছে 5 মাস পর সবাই 20,000 টাকা করে দেয় 5 মাস করে, তাহলে সবাই 20,000, 5 গুণ 20,000, 5 গুণ। এখন বলেছে 5 মাস পর 5,000 টাকা আর বি 4,000 টাকা তুলে নেয়। 5,000 টাকা যদি এ তুলে নেয় তাহলে থাকে কত 15,000, চলবে কত 7 মাস। আর বি 4,000 টাকা তুলে নিলে থাকে কত 16,000, চলবে কত 7 মাস। আর সি 6,000 টাকা সেই ব্যবসায় আরো জমা দেয়, তাহলে ছিল 20,000, এখন হলো কত হলো 26,000, চলবে কত 7 মাস। এখন কাটাকাটি করলাম আমরা, প্রথমে 0 0 সব কেটে দিলাম। এখন 20 × 5 100, আর 15 × 7 105, 20 × 5 100, 16 × 7 112, আবার 20 × 5 100, 26 × 7 182। তারপর সবগুলো যোগ করলাম, বেরোলো হলো এদিকে 205, এটা 212 আর এটা 282। নেক্সট এগুলি আমরা সব যোগ করলাম, অ্যাড করার পরে বাড়ালো 699। এই 699টাই হচ্ছে কোশ্চেনের বছরের শেষে 69,900 টাকা লাভ। তাহলে একটা হলে হচ্ছে 100, তাহলে 212 হচ্ছে 21200, মানে 21,200 টাকা। অপশন বি। নেক্সট, পি কিউ আর একটি ব্যবসা শুরু করে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে, তাহলে পি কিউ আর এর মূলধনের অনুপাত কত? তাহলে আমরা ধরে নিই আর বিনিয়োগ করে হচ্ছে এক্স টাকা, তাহলে কিউ আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে, তাহলে কিউ কত বিনিয়োগ করছে, কিউ বিনিয়োগ করে হচ্ছে 2x/3। এখন বলেছে কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, বলেছে 3 গুণ, তাহলে পি হচ্ছে 2x/3 ইন্টু 3, 3 3 কাটা, তাহলে হচ্ছে 2x। তাহলে পি কিউ আর এর মূলধন অনুপাত কত? তাহলে পি ইস টু কিউ ইস টু আর, এটা হচ্ছে পি হচ্ছে 2x, কিউ হচ্ছে কত 2x/3, আর আর হচ্ছে কত x। তাহলে কত হচ্ছে, এখানে আমরা 3 দিয়ে যদি গুণ করে দিই সবগুলোকে, এটা হচ্ছে 6x, এটা হচ্ছে 2x, আর এটা হচ্ছে 3x। এখন এক্স এক্স গুলো কাটা, তাহলে হয়ে যাচ্ছে 6:2:3। অপশন সি, 6:2:3। আমরা প্রথমে ধরে নিলাম আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে, তাহলে আর যদি এক্স বিনিয়োগ করে কিউ তার 2x/3 এটা বিনিয়োগ করে, তাহলে পি গুণ কত বিনিয়োগ করে কিউ এর 3 গুণ 2x/3 ইন্টু 3, তাহলে হচ্ছে 2x। এখন আমরা অনুপাত বের করে নিলাম, ক্যালকুলেশন করলাম 6:2:3। নেক্সট, কোনো সংখ্যার
25%-এর সাথে 150-র 30% যোগ করলে 75 হয়, তাহলে বলেছে সংখ্যাটি কত? আমরা ধরে নিই সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এক্স এর 25% মানে কত? x/4। এর সাথে 150-র 30%, তাহলে 150-র 30% কত হবে? 150 ইন্টু 30/100, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে হচ্ছে 3 15 45। যোগ করলে এদিকে কত হয়? যোগ করলে হচ্ছে 75 হয়। তাহলে বলছে সংখ্যাটি কত? আমাদের এক্স এর মানটা বার করতে লাগবে। তাহলে হচ্ছে x/4 প্লাস 3 15 45 ইকুয়ালস টু 75। তাহলে x/4 হচ্ছে 75 মাইনাস 45 ইকুয়ালস টু হচ্ছে 30। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু 30, 120। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিছুই না, এক্স এর 25% বলেছে, তাহলে x/4, 150 30% বলেছে, তাহলে হচ্ছে 45, আর বলেছে যোগ করলে 75 হয়। ক্যালকুলেশন করলাম, অ্যান্সার বেরিয়ে পড়লো। নেক্সট, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? কি করব? তাহলে আমরা প্রথমে ধরে নিই, আগে 100 টাকায় 100 ইউনিট গ্যাস পাওয়া যেত, ইউনিট। এখন 125 টাকায়, যেহেতু 25% বৃদ্ধি পেয়েছে দাম, 125 টাকায় 100 ইউনিটই পাওয়া যায়। এখন যদি বলেছে গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে 100 টাকাইতেই সে গ্যাস কিনতে চায়। তাহলে 100 টাকাতে গ্যাস কিনলে তাহলে গ্যাসের ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? 100 ইন্টু 100 বাই 125। এখন কাটাকাটি করো। প্রথমে 5কে দিয়ে কাটি, 5কে দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 25, আর এটা হচ্ছে কত? 20। 25কে দিয়ে 100 কাটো, তাহলে হচ্ছে কত? 4, তাহলে হচ্ছে কত? 80। তাহলে 100 ইউনিট ছিল, এখন সেটা 80 ইউনিট, তাহলে কত পার্সেন্ট তাহলে কমাতে হবে? 20% কমাতে হবে। 100 মাইনাস 80, 20%। অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট, কমল 800 টাকা প্রতি ডজন হিসাবে আলু বিক্রি করলে 10% লোকসান হয়। তিনি প্রতি ডজন আলু কত টাকা করে বিক্রি করলে তার 10% লাভ হয়? তাহলে আমরা ধরি ক্রয় মূল্য বা সিপি, সিপি হচ্ছে প্রতি ডজন আলুর সিপি হচ্ছে 100 টাকা। এখন কমল যদি 18 টাকা প্রতি ডজন হিসাবে আলু বিক্রি করে, তাহলে তার 10% লোকসান হয়। তাহলে সে কত টাকা বিক্রি করে? যদি 100 টাকা যদি সিপি হয়, তাহলে বিক্রয় মূল্য বা এসপি হবে 90, কারণ বলেছে 10% লোকসান করে সে বিক্রি করে। তাহলে এই 90টাই হচ্ছে কত? 18 টাকা। এই 90 হচ্ছে 18 টাকা। 18-র সাথে কত গুণ করলে 90 হয়? ইন্টু যদি আমরা 5 গুণ করি তাহলে 90 হয়। তাহলে এখন বলেছে প্রতি ডজন আলু কত টাকা করে বিক্রি করলে তার 10% লাভ হয়। এখন সে যদি লাভ যদি করতে চায় 10%, 100 টাকা তার ক্রয় মূল্য, তাহলে 110 টাকা তার বিক্রি করতে লাগবে। এখন তোমরা দেখে নাও, আমরা যদি 18-র সাথে 5 গুণ করার পর যদি 90 আসে, তাহলে এখানে এরকম একটা সংখ্যা থাকবে যার সাথে 5 গুণ করলে 110 হবে। তাহলে সংখ্যাটি কত? অপশন টেস্ট করো। 5-এর সাথে কত গুণ করলে 110 হবে? দেখো আমরা এখানে আসছে 22, তা আমরা যদি 22 যদি 5-এর সাথে গুণ করি তাহলে যাবে 110। সঠিক অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, একটি বইয়ের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পর পর 15% এবং 20% ছাড় দেন, তাহলে বইটির বিক্রয় মূল্য কত? তাহলে যদি যেহেতু বলেছে পরপর 15% ও 20% ছাড় দেয়, তাহলে তোমরা করো -15 -20, আর এদিকে হচ্ছে +15 × 20/100।
কত হবে? 20কে দিয়ে যদি 100 কাটি তাহলে 5, 5কে দিয়ে 15 কাটলে হবে 3, তাহলে এদিকে হচ্ছে -35 প্লাস 3 মানে -32%। তাহলে মোট সে -32% মানে 32% সে ছাড় দেয়। তাহলে তোমরা করো, 32% ছাড় দেওয়া মানে কত? 100 টাকায় যদি তার হয়, যদি ক্রয় মূল্য হয়, তাহলে সে ছাড় দেয় কত? 70, আর এদিকে হলো তোমার 68। এখন বলেছে 800 টাকা, তাহলে 800 টাকার হবে 8 গুণ করে দাও, 68 ইন্টু 8, তাহলে হচ্ছে, তাহলে কত হবে? 8 8 64, 4 হাতে রাখে 6, 6 8 48, 54, 8 4 হাতে রাখে 6, 6 8 48, 49 50 51 52 53 54, 544। তাহলে সঠিক আনসার কত হচ্ছে? 544। এখানে এখানে কোথাও নেই, এখানে অপশন ভুল আছে, সঠিক অ্যান্সার হবে 544। কি করলাম? প্রথমে দোকানদার পরপর 15% আর 20% ছাড় দেয়, তাহলে -15 -20 প্লাস 15 ইন্টু 20/100, এটা কোন ফর্মুলা? এই ফর্মুলা হচ্ছে, যদি ছাড়ের দেওয়ার কথা বলে তাহলে -x -y প্লাস xy/100, যদি পরপর ছাড় দেওয়ার কথা বলে। আর যদি পরপর যদি বলে অ্যাড করার কথা, মানে যদি অ্যাড হয় যদি কোনো একটা পার্সেন্টেজ, তাহলে সেটা হয় x প্লাস y প্লাস xy/100। এগুলো মনে রাখবে, এগুলো তোমরা এগুলা এগুলা মনে রাখবে তোমরা। এগুলো হলো পরীক্ষায় অনেক তাড়াতাড়ি করতে এগুলি লাগে, দরকার হয় প্রচুর। তাহলে এটা হলো কত? -32%। তার মানে এখন 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, তাহলে সে বিক্রয় মূল্য 68, তাহলে 800 টাকা তার ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 544। কি হবে? 68 এর সাথে 8 গুণ, কারণ 100 এর সাথে আমরা যদি 8 গুণ করি তাহলে হচ্ছে ওটা, তাহলে 544। নেক্সট, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে? সোজা, কিছুই না, ফর্মুলা হোক কি, PRT/100 ইকুয়ালস টু ইন্টারেস্ট। তাহলে বলেছে কত টাকা, আমরা টাকা ধরে নিই পি টাকা, আর কত, আর বলেছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত? 8%। তাহলে 8 পি ইন্টু 8, আর টি বলেছে কত? 4 বছর সময়, তাহলে 4 বছর বাই 100। সুদ কত বলেছে? 136 টাকা, তাহলে এখানে 136। এখন কাটাকাটি করো, কিচ্ছু না অঙ্কের মধ্যে দেখলা। 4 কেটে যদি আমরা কাটি, 3 4 12, 1 4 4 16, 34। এখন 2কে দিয়ে কাটো, 2কে দিয়ে 8 কাটলে হবে 4, আর এটা হচ্ছে 17। এই 4কে দিয়ে 100 কাটলে হবে 25, তাহলে পি হচ্ছে 25 ইন্টু 17, তাহলে কত হচ্ছে? 16 আর 25 হচ্ছে 400, 17 25 হচ্ছে 425। সঠিক আনসার হচ্ছে অপশন এ। দেখে নিই, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এই হচ্ছে আজকের ক্লাস। তাহলে তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আর তোমরা এই ক্লাসটির পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং সেখান থেকে এই সম্পূর্ণ ক্লাসটির পিডিএফ তোমরা পেয়ে যাবে। এবং এছাড়া আরও বিভিন্ন ক্লাসগুলো যেগুলি হয় সেগুলির পিডিএফ, এবং তাছাড়া বিভিন্ন কিছু পরীক্ষা এসব আপডেট বা কুইজ, এসবও তোমরা আমাদের টেলিগ্রামে পাবে। তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করো, আর আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লাগবে এবং তোমরা এটা বেশি বেশি করে লাইক করো বা কমেন্ট করো, তাহলে আমরা আরো বড় বড় ক্লাসগুলি নিয়ে আসব। চলো, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আর আরেকটা কথা, আর এরকম সব ক্লাস পেতে চাইলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো খুব শীঘ্রই। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবে। তাহলে চলো, আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে।